This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। গত 6 মাসের মধ্যেই ভারতের রাজনীতিতে ঘটে গিয়েছে একটা আমূল পরিবর্তন, খানিকটা নিঃশব্দ বিপ্লবী বলা যায়। বিজেপি বিরোধী একটা আদা খেঁচড়া জোট হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত আম আদমি পার্টি আর কংগ্রেস এক ছাতার তলায় আসবে তো? যে জোটে বামপন্থীরা আছেন সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তো? সমাজবাদী পার্টি উদ্ধব ঠাকরের শিবসেনাও কি কংগ্রেসের সাথে থাকবে? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল দেশ জুড়ে। শেষ অবধি খানিকটা বিক্ষিপ্তভাবে হলেও জোট নির্বাচন পর্যন্ত কিন্তু টিকে গেল। জোট ভাঙার সব চেষ্টা হলো বিজেপির তরফে। উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের দল শুধু ভাঙা হয়নি, তাদের প্রতীক চিহ্নকেও কেড়ে দিয়ে দেওয়া হলো বিরুদ্ধ গোষ্ঠীর কাছে। সঞ্জয় সিং, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনদের মতন দেশের হেভিওয়েট সাংসদ মুখ্যমন্ত্রীদের গ্রেফতার পর্যন্ত করা হলো। মনপসন্দ নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে। বিরোধীদের দাবি ভিভিপ্যাটে স্লিপ গোনার বাধ্যতামূলক দাবিকে নস্যাৎ করে দেওয়া হলো, আর তাতেই চাপা পড়ে গেল সিবিআই হেফাজত থেকে সোনা চুরির ঘটনা। কেদারনাথ মন্দিরের সোনার দেওয়াল পিতলে পরিণত হয়ে যাওয়ার ঘটনা, রাফায়েলের দুর্নীতি, পিএম কেয়ার ফান্ডের ধোঁয়াশা, সব পড়ে রইল পেছনে। মিডিয়ার দৌলতে সামনে এলো 370-এর বি ধারা, 370 বি ধারা, রাম মন্দির আর নাগরিকত্ব বিল। এই তিনটে ইস্যু চলে এলো মিডিয়ার দৌলতে সবার সামনে। আকাশ ছুঁয়ে ফেলা বৈদেশিক ঋণের কথা মিডিয়া বলল না। ঋণ শোধ করতে আরো ঋণ নেবার ঘটনা সম্পূর্ণভাবে চেপে গেল দেশের গদি মিডিয়া। শুরু হলো মোদি ঝড়ের তৃতীয় দফা। সবাই ধরেই নিল এই ঝড়েই ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, আয়েগা তো মোদি হি। তারপর থেকে শুরু হলো বিজেপি বিরোধী দলগুলোর একটা নিঃশব্দ বিপ্লব। নিজেদের মধ্যে অফিসিয়াল বৈঠক ছাড়াও নিজেদের মধ্যে ফোন চালাচালি, নিবিড় যোগাযোগ শুরু করলো একে অপরে। বিজেপি তখন মদমত্ত হাতি, নিজেদের পিঠ নিজেরাই তখন চুলকে দিতে দিতে টেরই পায়নি কখন যে পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জোট ধর্ম পালন না করে একতরফা প্রার্থী ঘোষণা করলেন অধীর চৌধুরীর আচরণে বিরক্ত হয়ে। নবীন পট্টনায়ক যথারীতি বিজেপি ঘেঁষাই হয়ে রইলেন। তার মধ্যে একের পর এক রাজ্য বিধানসভা নির্বাচনে জয় জয়কার হয়ে গেল বিজেপির। কার্যত একদিকে দিশেহারা ইন্ডিয়া জোট, অন্যদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলোতে বিজেপির জয় কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলল বিজেপিকে। কিন্তু কখন যে আরএসএস ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বিজেপির থেকে, সেটা খানিকটা ইচ্ছে করেই অবজ্ঞা করেছিল বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। আমরা আসছি এই সমস্ত ঘটনা নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর।
370 ধারা বিলোপের যে ঢাকঢোল পিটিয়েছিল বিজেপি সারা দেশে, জম্মু কাশ্মীরে জমি কেনা, কাশ্মীরি মেয়েদের বিয়ে করা নিয়ে মশগুল হয়েছিল ভক্তরা, তারা জানলই না আসলে 370-এর বি ধারাটাই শুধু বিলোপ করা হয়েছে। তাতে দেশের অন্যান্য অঞ্চলের নাগরিকরাও কাশ্মীরে জমি কিনতে পারবেন। একজন নাগরিকও কিন্তু জমি কিনল না সেখানে, কিন্তু বিরাট জমি কিনে ফেললো আদানি গোষ্ঠী। তাও যেখানে সেখানে নয়, যে এলাকায় লিথিয়াম পাওয়া গিয়েছে সেইখানে। নীতিন গডকরি কাড়া না কাড়া বাজিয়ে ইলেকট্রিক গাড়ির প্রচার শুরু করে দিলেন পুরো দমে। সেই ইলেকট্রিক গাড়ি চলে ওই লিথিয়ামেই। এখনো পর্যন্ত চীন এবং অস্ট্রেলিয়া থেকে লিথিয়াম আমদানি করা হয়, আর তাতেই চলে ভারতের যাবতীয় মোবাইল, ইলেকট্রিক গাড়ি ইত্যাদি ইত্যাদি। ভক্তদের ঢোক গিলতে হলো 370 ধারা নিয়ে। এবার তারা মেতে উঠলেন রাম মন্দির নিয়ে। কমপ্লিট না হওয়া রাম মন্দিরে রামলালার মূর্তিতে পাথরের মূর্তিতে স্বয়ং প্রধানমন্ত্রীর প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মিডিয়া জুড়ে শুরু হলো মোদি 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 বন্দনা। দেশের রাষ্ট্রপতি আমন্ত্রণ পেলেন না নিচু জাতির লোক বলে। দেশের সাধু সন্তরাও নির্মাণ কাজ শেষ হবার আগেই মর্মর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা নিয়ে সোচ্চার হলেন। মেড়ে হয়ে গেল রাম মন্দিরের উদ্বোধনের জৌলুস। যদিও দেশের বড় বড় চিত্র তারকা খেলোয়াড়দেরকে নিয়ে একটা বড় ইভেন্ট বানানোর চেষ্টা হয়েছিল, কিন্তু শঙ্করাচার্যরা একযোগে রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করায় দেশ জুড়ে যে হাইপ তোলার চেষ্টা হয়েছিল সেটা মাঠে মারা গেল। ওদিকে নাগপুর লবি আর গোরখপুর লবি RSS এর যে আছে, তারা কিন্তু গুজরাট লবি থেকে ততক্ষণে দূরত্ব বাড়াতে শুরু করেছে। গুজরাট লবি চাইছিলই না নীতিন গডকরি কিংবা যোগী আদিত্যনাথেরা প্রধানমন্ত্রীর চেহারা হয়ে উঠুক। ঠিক ভোটের মুখে বিজেপি এবার ছাড়লো ব্রহ্মাস্ত্র, CAA লাগু করলো সারা দেশে। সেটাও কিন্তু বুমেরাং হয়ে গেল বিজেপির কাছে, কারণ বিজেপির বিভিন্ন নেতারা দেশের মানুষকে বুঝিয়েছিলেন যে মুসলমান বাদে অন্য প্রতিবেশী দেশ থেকে আসা যে মানুষ এদেশে আশ্রয় নিয়েছেন তাদের সকলকে নিঃশর্তে নাগরিকত্ব দেবেন। কিন্তু CAA লাগু হওয়ার পরে দেখা গেল নিঃশর্ত তো নয়ই, কিন্তু এমনকি বরং এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যা নাগরিকত্ব পেতে কার্যত পূরণ করা একেবারেই অসম্ভব। যথারীতি মোদিজি আরো একবার হয়ে উঠলেন স্বপ্নের ফেরিওয়ালা। আগের মতোই নানান গ্যারান্টি দিতে শুরু করলেন, কিন্তু এর আগে এত গ্যারান্টি তিনি দিয়ে ফেল করেছেন, দেশের মানুষ তো ছেড়েই দিন, বিজেপি কার্যকর্তারাও বিজেপির গ্যারান্টি শুনে মুখ টিপে অবিশ্বাসের হাসতে লাগলেন। ভিড় কমতে শুরু করলো মোদি, অমিত শাহ, JP নাড্ডাদের সভায়। উল্টো দিকে রাহুল গান্ধী, জামিনে মুক্তি পাওয়া অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক ব্যানার্জি, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, অখিলেশ যাদবদের মতন অপেক্ষাকৃত তরুণ নেতাদের সভায় উপচে পড়ল মানুষের ভিড়। নির্বাচনের নির্ঘণ্ট এমনভাবে সাজানো হয়েছিল যাতে প্রথম 2 দফাতেই বা 3 দফাতেই বিজেপি অ্যাডভান্টেজ পায়, অর্থাৎ বিজেপির দখলে থাকা আসনগুলিতেই প্রথমে ভোট গ্রহণ শুরু হলো। কিন্তু গড়পড়তায় প্রায় 40% মানুষ ভোটে অংশগ্রহণই করলেন না। প্রমাদ গুনলেন বিজেপির নেতারা। রাজ্য নেতাদের চাপ দেওয়া শুরু হলো ভোটারদের ভোটমুখী করবার জন্য। চতুর্থ এবং পঞ্চম দফাতেও তার কিন্তু প্রতিফলন দেখতে পেলাম না আমরা। ওদিকে চুপি সাড়ে ভোট শতাংশ বেড়ে গেল মোদি, অমিত শাহের নিয়োগ করা ইলেকশন কমিশনের দৌলতে। মামলা গেল সুপ্রিম কোর্টে, সে মামলা চলছে। তবে সারা দেশে বার্তা রটে গেল নির্বাচন কমিশন বিজেপির হয়ে ব্যাটিং করছে। ইডি, CBI, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন যত বিজেপির হয়ে ব্যাট করছে ততই সারা দেশে মানুষের বিজেপির প্রতি আস্থা ক্রমশ কমছে। পঞ্চম দফার পর তো সেই আস্থার তলানিতে গিয়ে ঠেকেছে। সম্ভাব্য হার স্পষ্ট হতেই যত স্পষ্ট হচ্ছে তত ক্যামেরার সামনে মোদিজি আরো বেশি করে কান্নাকাটি করছেন, সিম্প্যাথি ভোট আদায় করতে চাইছেন, যা আরো হাস্যকর হয়ে উঠেছে দেশের মানুষের কাছে। আজকের এপিসোড দীর্ঘায়িত করব না। এই সমস্ত বিষয় কিভাবে গত 6 মাসে বিজেপির পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরে গিয়েছে এবং সেটা টেরও পাননি বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ মোদি, অমিত শাহ, JP নাড্ডা, বড় বড় নেতারা। তারা বুঝতেই পারেননি রাম মন্দির উদ্বোধন নিয়ে বা CAA লাগু নিয়ে বা 370 ধারা বিলোপ নিয়ে তারা এতটাই মগ্ন ছিলেন
তারা টেরই পাননি কখন তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে আর ইন্ডিয়া জোট ধীরে ধীরে ঘর গুছিয়ে নিয়েছে। পঞ্চম দফার পর তো একদম স্পষ্ট যে বিজেপি তথা এনডিএ জোট 210-এর বাইরে যাচ্ছে না। আগামী 120টা নির্বাচনে আছে, 120টা আসলে নির্বাচন আছে, সেখানেও তারা মেরে কেটে 12-14টার বেশি পাবার কথা নয়, কারণ তাদের জেতার জায়গাগুলো তারা পার করে এসেছে। এইবার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের শরিকরা শক্তিশালী। আমরা আপনাদের মতামত জানতে চাইছি, কারণ আমরা আপনাদের মতামত জানতে সত্যিই আগ্রহী। কমেন্ট করে জানান আমাদের কি ভাবছেন এই নিয়ে। আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইব করতে চান তাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে প্রতি মাসে 100 বা তার বেশি একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের পাশে থাকুন, যাতে চ্যানেলটাকে আমরা চালাতে পারি। এই আমাদের অ্যামাউন্ট পাঠানোর বা আমাদের অনুদান পাঠানোর ফোন নাম্বার হচ্ছে 9830075869। এই নাম্বারে গুগল পে, ফোনপে, জিপে ইত্যাদি করে পাঠাতে পারবেন, অথবা যদি ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। বিজ্ঞাপন দিতে গেলেও এই নাম্বারে ফোন করতে হবে। তবে যাবতীয় ফোন করবেন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে বা আগে ফোন ধরা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।